Baru pun anu, mata orang ni. Sunamganj, Jamalganj. Ini tu mukat problem lagi. Mukat problem lagi. সম্মানিত ভিউয়ার্স, সাতকের গোবিন্দগঞ্জ বাজারে বিরল রোগে আক্রান্ত এক রোগীর দেখা মিলল। ওনার বাড়ি জামালগঞ্জ। জীবন জীবিকার তাগিদে বাংলাদেশের বিভিন্ন বাজারে বাজারে তিনি ভিক্ষা নিচ্ছেন। তো আজ গোবিন্দগঞ্জে ওনার সাক্ষাৎ পাওয়া যায়। গোবিন্দগঞ্জ পয়েন্টে ওনাকে দেখতে পাই। তো ওনার নাকের উপর মুখের উপর এত ভারী একটা জিনিস, না জানি কোন পরীক্ষা আল্লাহ ওনাকে করছেন। তিনি কথা বলতে পারছেন না। যে বা যারা ওনাকে দেখছেন সাহায্য করছেন, এই এক মুরব্বী ওনাকে কিছু টাকা সাহায্য দিচ্ছেন। আমি লক্ষ্য করলাম ওনাকে যারাই দেখছেন সবাই সাহায্য করার চেষ্টা করছেন। আর আসলে করারই কথা, কারণ উনি তো আর প্রতারক নন, উনি তো আর দোকাবাজ নন, দান্দাবাজ নন। কারণ প্রকাশ্যে দেখা যাচ্ছে ওনার রোগটা, কি কষ্টে যে তিনি আছেন। আবার আমাদের সমাজে কিছু লোক আছে যারা নিজেকে প্রতিবন্ধী বানানোর চেষ্টা করে, নিজেকে ল্যাংড়া লুলা আতুর বানানোর চেষ্টা করে, সে ভিক্ষা করতে চায়। তার নিজের পা ভালো কিন্তু হাঁটু এখানের মধ্যে ভেঙে সে ব্যান্ডেজ করে, এর উপরে পুরাতন প্যান্ট পরে সে নিজেকে ভিক্ষুক বানিয়ে নেয়। সে নিজেকে ল্যাংড়া আতুর লুলা এভাবে সে দাবি করে। আবার কিছু মানুষের মুখ ভালো আছে, কথা বলতে পারে, খাবারও খেতে পারে, কিন্তু ভিক্ষা করার সময় সে নিজের মুখকে বাঁকা করে সে নিজেকে প্রতিবন্ধী বানানোর চেষ্টা করে। এভাবেই ধোঁকা দিয়ে দিয়ে কিছু মানুষ ভিক্ষা নেওয়ার কারণে আজ প্রকৃত ভিক্ষুক মানুষের কাছ থেকে ভিক্ষা পাচ্ছেন না। প্রকৃত ভিক্ষুক যারা, যেমন এই লোক কিংবা ওনার মতো আরো বহু রোগী রয়েছেন যারা ভিক্ষা পাওয়ার উপযুক্ত লোক, কিন্তু ভিক্ষা পাচ্ছেন না। কারণ তাদের প্রতারণা মানুষের কাছে ধরা পড়াতে প্রকৃত ভিক্ষুকদেরকেও মানুষ সন্দেহ করে থাকেন। এজন্য আমার অনুরোধ থাকবে, এই ভাইটিকে গোবিন্দগঞ্জে কিংবা কোথাও যদি আপনারা দেখে থাকেন, ওনাকে সাহায্য করবেন। তিনি প্রকৃত হকদার ভিক্ষা পাওয়ার। আর আল্লাহ তাআলা আমাদেরকে যে ভালো অবস্থায় রেখেছেন, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। যদি ওনার মতো আমাদের অবস্থাটা হতো, তাহলে কিরকম পরিস্থিতি আমাদের হতো, আমরা কি ভাবতাম, আমাদের মনের অনুভূতিটা কিরকম হতে পারতো, একটু চিন্তা করুন। যদি আমরা ওনার অনুভূতিটা নেওয়ার চেষ্টা করতাম কিংবা ওনার অনুভূতি যদি আমরা একটু ধারণা করি, তাহলে দেখা যাবে তিনি আমাদের চেহারা যখন দেখেন, আমাদের চলাফেরা, আমাদের জীবন জীবিকা যখন দেখেন, তখন ওনার অনুভূতিটা কেমন হয়, কি যে আফসোস হয়, কি যে কষ্ট হয়, ওনার একমাত্র তিনি ছাড়া আর কেউ বুঝবে না। ভুক্তভোগী ছাড়া এটা তো বোঝার ক্ষমতাও কারো নাই। তাই আমরা ওনাকে সাহায্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষাবৃত্তিকে হারাম করেছেন। একজন ভালো লোক সুস্থ অবস্থায় যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভিক্ষা চাইল, তখন তাকে একটি কোটারের ব্যবস্থা করে দিলেন। তার মানে হচ্ছে কাজ করার প্রতি উৎসাহিত করলেন, অনুপ্রাণিত করলেন। রাসূলুল্লাহ তাকে কুড়াল কিনে দিলেন এবং বললেন, জঙ্গল থেকে কাঠ কাটবে এবং বাজারে বিক্রি করে এগুলো দিয়ে তোমার পরিবার চালাবে। এরপর লোকটি রাসূলুল্লাহর কথা মতো, নির্দেশ মতো যখন সে এই কাজ শুরু করলো, অল্প কিছুদিনের ভিতরেই আল্লাহ তাআলা তাকে ধনী বানিয়ে দিলেন। তার ব্যবসায় আল্লাহ বরকত দান করলেন। এজন্য ব্যবসা হচ্ছে হালাল। আল্লাহ তাআলা বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ তাআলা তোমাদের জন্য ব্যবসা হালাল করেছেন, ব্যবসাতে বৈধতা রয়েছে। তাই ভিক্ষাবৃত্তি যেন আমরা না করি, আর প্রকৃত ভিক্ষুক ছাড়া কাউকে যেন আমরা ভিক্ষা নাও দিই। যেহেতু রাসূলুল্লাহ দেন নাই, রাসূলুল্লাহ নিষেধ করেছেন, অতএব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেননি তা যেন আমরাও না করি। এদেরকে আমরা বোঝাবো, তাদেরকে একটা কাজের সন্ধান মিলিয়ে দেব, তাদেরকে একটা কাজের ব্যবস্থা করে দেব। কিন্তু আমরাও তো এত খারাপ হয়ে গেছি যে আমরা কাউকে কাজের ব্যবস্থা করে দিতে চাই না, কারো ভালো আমরা দেখতে চাই না। তো সকলের কথা বলছি না, আমাদের কিছু কিছু মানুষ ভালো আছেন।